নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাক্ষজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে অষ্টম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় রেসিডেন্ট ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় রেসিডেন্ট ব্যবস্থা। কি বলা হচ্ছে, ব্রিটিশ ভারতে মূলত দেশীয় রাজ্যগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে যে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তাই হলো রেসিডেন্ট ব্যবস্থা। এই ব্যবস্থায় ব্রিটিশ সরকার প্রতিটি দেশীয় রাজ্যে একজন উচ্চপদস্থ রেসিডেন্ট বা প্রতিনিধি নিয়োগ করেছিলেন, যারা স্থানীয় রাজাদের উপর ব্রিটিশ স্বার্থরক্ষা, পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের তদারকি করত। এবার রেসিডেন্ট ব্যবস্থার মূল দিকসমূহ কি বলা হচ্ছে। প্রথম, রাজনৈতিক নিয়ন্ত্রণ। রেসিডেন্টরা দেশীয় রাজাদের উপর ব্রিটিশ সার্বভৌমত্ব নিশ্চিত করেছিল। অর্থাৎ সার্বভৌমত্ব মানে সমস্ত রকম অধিকার। অর্থাৎ এই রেসিডেন্ট ব্যবস্থার মধ্য দিয়ে ব্রিটিশরা পুরো দেশীয় রাজ্যগুলির উপর তাদের সমস্ত রকম অধিকার বজায় রেখেছিল। এরপর ব্রিটিশ স্বার্থরক্ষা। স্থানীয় শাসকরা যাতে ব্রিটিশ বিরোধী কোনো নীতি গ্রহণ না করে তা নিশ্চিত করা হয়েছিল এই রেসিডেন্টদের দ্বারা। এরপর হস্তক্ষেপ। অভ্যন্তরীণ শাসনে হস্তক্ষেপের মাধ্যমে রেসিডেন্টরা রাজ্যটিকে কার্যত ব্রিটিশ নিয়ন্ত্রিত সহযোগী রাষ্ট্রে পরিণত করেছিল। এরপর মূল্যায়ন। এই ব্যবস্থাটি মূলত কোম্পানির স্বার্থে ভারতীয় রাজ্যগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আনার একটি কৌশল ছিল। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।